হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো আজকে চলে আসলাম সুন্দর রেসিপি নিয়ে। এটা অবশ্য আমার বয়ানের ফলাফল। আমি প্রতিদিন বয়ান দিয়ে রান্না করতে পারি, করতে পারি, তা করতে পারি। আজকে জোর করে বসিয়ে দেওয়া হলো যে কেমন রান্না করতে পারি তার একটা নমুনা দেখাতে হবে। শুধু খিচুড়ি আর ডিম ভাজতে পারলে যে সে রান্না করতে পারে এটা কোনো কথা না। আজকে প্রমাণ হয়ে যাবে কীভাবে তরকারি রান্না করা যায়। আজকের রেসিপি হলো কাঁচা কলা, যেটাকে আমরা কাঁচকলা বলি। যাই হোক, কাঁচা কলা পাশাপাশি উচ্ছে ভাজি, এই রেসিপি রান্না করতে হবে। তো এতে কতটুকু সফল হব বুঝতে পারতেছি না, দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু সফল হই। তো প্রথমে আমি কাঁচা কলাগুলো সুন্দরভাবে কেটে নিলাম। কাঁচা কলা, আর সকলে বলে আমি নাকি মানে সবাই যে সাইড দিয়ে তরকারি বা জিনিস কাটতে পারে আমি তার উল্টো সাইড দিয়ে কাটি। আর কাঁচা কলা আমার খুব পছন্দ, এই জন্য একটু গালে দিয়ে নিলাম, ভালো লাগতেছে। কাঁচা কলা কাঁচা খেতে আমার খুব ভালো লাগে। তো আবারও কুটাকুটি শুরু করে দিলাম। কুটাকুটি শুরু করে দিয়ে পরিশেষে কলা এবং উস্তে পাশাপাশি, মানে উচ্ছে বা করলা যেই যাই বলি না কেন, পাশাপাশি এটার সাথে আলু আছে। তো অবশেষে আমার কিন্তু কলা কাটা শেষ, পাশাপাশি উচ্ছে কাটা শেষ, আলু কাটা শেষ, পেঁয়াজ রসুন তারপরে ঝাল কাটা শেষ। এখন এইটা অবশ্যই যেভাবে মশলা বাটে আসে সেইভাবেই শিল নোড়াই আমি মশলা বাট। তো এর ভিতরে জিরেও দেওয়া হয়েছে অল্পর জন্য, আর ব্লেন্ডার ব্যবহার করা হলো না, শিল নোড়াটাই যথেষ্ট। আমি বাইরে রান্না করা হয় আমাদের, এই বাইরে রান্না করা শুরু করলাম। কলাটা কষিয়ে নিলাম, নেওয়ার পরে আপনি তার উপরে জলের পানি দেবেন কষিয়ে নেওয়ার পরে। তারপরে আপনার কয়েক মিনিট পরেই কিন্তু কলা রান্না শেষ, কাঁচা কলা আমার রান্না শেষ। এরপরে কিন্তু আপনার উচ্ছে ভাজিতে প্রথমে তেল দিয়ে এর সাথে পেঁয়াজ ঝাল পরিমাণ মতো দিয়ে ভাজিটা করলাম। পরিশেষে আজকে দুপুরের আমার পরীক্ষার ফলাফল পাশই হলো একটু। তো কলা রান্না শেষ, পাশাপাশি উচ্ছে ভাজাও শেষ। যাই হোক, আজকের মতো পরীক্ষায় পাস। তো আপনাদের এমন পরীক্ষা দেওয়া লাগে কিনা আমি জানি না, তবে আজকে আমি পাস। ভালো থাকবেন সবাই।